সাভার রাজাসন কলাবাগান ক্লাব জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর 1-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভার থেকে সহকর্মী ইব্রাহিম খলিল এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার রাতে সাভারের রাজাসন কলাবাগান মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টে আসর 1-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওহাব আলী। সঞ্চালনায় ছিলেন পাইনার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা প্রধান মেহরাব হোসেন আশিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ সেলিম মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ সেলিম মিয়া জানান, এই দেশটা যেন মাদক মুক্ত থাকে এবং স্কুলের এই ছেলেমেয়েরা যেন পড়ালেখা এবং খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে। এছাড়াও অন্যান্য বক্তারা জানান, বর্তমান প্রজন্ম যুব সমাজ যারা আছে তাদেরকে আমরা ব্যতিক্রমধর্মী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহিত করে থাকি। মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর 1-এর ফাইনাল খেলায় রাজাসন ব্রাদার্স বনাম তানভীর একাদশ দল অংশগ্রহণ করে। উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রাজাসন ব্রাদার্স ক্লাব 2-1 গোলে তানভীর একাদশ দলকে পরাজিত করে। পরে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর 8 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও অত্র ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদি রানা, শহীদ ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খেলাপ্রেমী শত শত জনগণ। মিনিবার ফুটবল টুর্নামেন্ট আসর 1-এর ফাইনাল খেলাটি পরিচালনা করেছে আল আমিন অভি, বিজয় সহ অন্যান্যরা। তো আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করি, এই দেশটা যাতে মাদক মুক্ত থাকে এবং স্কুলের এই ছেলে মেয়েরা সবাই জানি খেলাধুলা এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এইটার সাথে আমি আগের থেকেও ছিলাম, এখনো আছি। আশা রাখি যতদিন বেঁচে আছি আমি বাচ্চাদেরকে খেলাধুলায় উৎসাহিত করে যাব। আর যে কোনো আর্থিক কিংবা শারীরিক যে কোনো অবস্থায় আমার কাছে ওরা আসলে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং আমি ওদের সব সময় মঙ্গল কামনা করি এই দেশে যাতে ওরা এই খেলাধুলার মাধ্যমে লেখাপড়া এবং সামনের দিনগুলো ওদের যাতে ভালো যায়। আমরা সর্বসময় বর্তমান প্রজন্ম যুব সমাজ যারা আছে তাদেরকে আমরা ব্যতিক্রম ধর্মী বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে রাজাসন মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর যে আজকের আসর, যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে শুধু তারাই এই জগতের এই দেশকে করবে এবং তাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকেও শিক্ষা দিবে, তাদের মাধ্যমে এই খেলাধুলা এবং লেখাপড়াকে যাতে আরো উন্নত শিখরে পৌঁছতে পারে আমরা সেই চেষ্টায় সর্বসময় করে যাচ্ছি। আসলে খেলাধুলা শুধু খেলাধুলার অংশই নয়, খেলাধুলা একজন ব্যক্তিকে তাকে সুস্থ রাখে, তাকে লেখাপড়ার মনোনিবেশ বৃদ্ধি করে, তার চলাফেরার পরিবর্তন আনে এবং যারা খেলাধুলা করে তারা কখনোই কোথাও হার মানতে শিখিনি, তারা নিজেকে নেতৃত্ব দিতে শিখায় এবং অন্যদেরকেও শিখায়। আমরা সকলের কাছে, এই খেলোয়াড়দের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা আছি তোমাদের পাশে এবং থাকবো, তোমরাও প্রজন্মের পর প্রজন্ম এদেরকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলা পাশাপাশি যত ধরনের সামাজিক প্রোগ্রামগুলো আছে আমরা তোমাদেরকে নিয়ে করে যাব, তোমরাও সুন্দরভাবে চালিয়ে যাবে। আমি আজকে এখানে একটি এমন সুন্দর একটা পরিবেশ দেখতেছি যে খেলোয়াড়দের মধ্যে আসলে আমরা একটা স্লোগান দেই যে খেলাকে হা বলি, মাদককে না বলি। তো সেটাই ধারাবাহিকভাবে আজকে মনে করেন এখানে যে খেলাটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং আমি আমার এই খেলোয়াড়দের প্রতি ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে এই কামনা করে আমি